আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। যুদ্ধে ১৩০০ স্কুল ক্ষতিগ্রস্ত, তবুও থেমে থাকেনি ইরানের শিক্ষা কার্যক্রম। ট্রাম্পের হুমকিতেও অনড় ইরান, শঙ্কা থাকলেও বৈঠকের ইঙ্গিত। ইরানের বিরুদ্ধে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছে আরব লীগ কাউন্সিল। ইরান চুক্তি না করলে যুদ্ধের জন্য প্রস্তুত মার্কিন বাহিনী, ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যুদ্ধে ১৩০০ স্কুল ক্ষতিগ্রস্ত, তবুও থেমে থাকেনি ইরানের শিক্ষা কার্যক্রম। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে ইরানের প্রায় ১৩০০ স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান জানিয়েছে ইতোমধ্যেই এর অর্ধেকেরও বেশি স্কুল মেরামত করা হয়েছে। বুধবার ২২শে এপ্রিল আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইরানের শিক্ষামন্ত্রী আলীরেজা কাজিমি রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA-কে জানান, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর মধ্যে ৭৭৫টির সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। তিনি বলেন, প্রায় ২০ স্কুল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তেহরান, কেরমানশাহ, ইস্ফাহান ও হরমুজগান প্রদেশে। কাজিমি আরও জানান, সবচেয়ে ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর সংস্কার কাজ আগামী অক্টোবরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ইরানের শিক্ষা কার্যক্রম বন্ধ হয়নি। যুদ্ধকালীন সময়ে সরাসরি শ্রেণীকক্ষে অথবা অন্যান্য মাধ্যমে, এমনকি ইরানিয়ান টেলিভিশন স্কুলের মাধ্যমেও পাঠদান চালিয়ে যাওয়া হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, মিনাবের সাজারি তাইয়িবি বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ১৭০ জন নিহত হন। নিহতদের স্মরণে বিভিন্ন স্কুলে শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে শোকানুষ্ঠানও আয়োজন করা হয়েছে। ট্রাম্পের হুমকিতেও অনড় ইরান, শঙ্কা থাকলেও বৈঠকের ইঙ্গিত যুক্তরাষ্ট্র। ও ইরানের পাল্টাপাল্টি হুমকির মধ্যে যুদ্ধবিরতি নিয়ে নানা আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, চুক্তি না হলে যুদ্ধ হবে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একদম প্রস্তুত। তিনি ২ সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াতে চান না উল্লেখ করে ঘোষণা দেন, চুক্তি না হওয়া পর্যন্ত নৌ অবরোধ অব্যাহত থাকবে। তবে ইরান জানিয়েছে, হুমকির মধ্যে তারা আলোচনায় বসবে না। এখন যুদ্ধ শুরু হলে যুদ্ধক্ষেত্রে ইরান নতুন কার্ড দেখাতে প্রস্তুত বলেও জানিয়েছেন ইরানের স্পিকার বাঘের গালিবাফ। উভয় পক্ষ প্রকাশ্যে হুমকি-ধমকি দিয়ে চললেও আজ বুধবার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ায় যুদ্ধ অথবা আলোচনা যে কোনো একটিকে বেছে নিতে হবে তাদের। এর মধ্যে মার্কিন সংবাদ সংস্থা AP বলছে, পাকিস্তানের জোর প্রচেষ্টায় ইরান ও যুক্তরাষ্ট্র নতুন করে যুদ্ধবিরতি আলোচনায় বসতে সম্মত হয়েছে। আঞ্চলিক কর্মকর্তাদের বরাতে সংবাদ সংস্থাটি বলছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বুধবার ভোরে ইসলামাবাদে পৌঁছাতে পারেন। কয়েকদিন ধরেই এই সম্ভাব্য আলোচনার জন্য প্রস্তুতি নিয়ে অপেক্ষায় আছেন পাকিস্তানের কর্মকর্তারা। কিন্তু এই বৈঠক নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র প্রকৃতপক্ষে কী চিন্তা করছে এবং শেষ পর্যন্ত এই আলোচনা হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কারণ গতকাল পর্যন্ত এই বিষয়ে ইরান ও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। পাকিস্তানের সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, JD ভ্যান্স বুধবার ইসলামাবাদে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। তবে আলোচনায় অংশ নেওয়ার বিষয়ে তেহরান এখনও আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চয়তা দেয়নি। এক ইরানি কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, আনুষ্ঠানিকভাবে নিশ্চয়তা না দিলেও আলোচনায় অংশগ্রহণের বিষয়টি ইতিবাচকভাবে দেখছে ইরান। তবে শর্ত পূরণ হচ্ছে কিনা তা দেখার জন্য অপেক্ষা করছে ইরান। এসব শর্তের মধ্যে রয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার স্বীকৃতি। ইরানের বিরুদ্ধে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছে আরব লীগ কাউন্সিল। আরব দেশগুলোর ওপর ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছে আরব লীগ কাউন্সিল। মঙ্গলবার ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত এক মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লাতিফ বিন রশিদ আল জায়ানি। এতে কাতার সহ বিভিন্ন আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন। কাতারের পক্ষে প্রতিনিধিত্ব করেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি। এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গাইদ। বৈঠকে গৃহীত প্রস্তাবে বলা হয়, ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষ দিক থেকে কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত,
ওমান, জর্ডান ও ইরাক সহ একাধিক আরব দেশের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে, যার জন্য ইরানকে দায়ী করা হচ্ছে। আরব লীগ এসব হামলাকে আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। তারা অভিযোগ করেছে, এসব হামলায় বেসামরিক এলাকা, তেল স্থাপনা, বিমানবন্দর, সমুদ্রবন্দর ও যোগাযোগ অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে, যা সাধারণ মানুষের জীবনের জন্য বড় ঝুঁকি তৈরি করেছে। প্রস্তাবে বলা হয়, এসব কর্মকাণ্ডের জন্য ইরানকে আন্তর্জাতিকভাবে দায় নিতে হবে এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে আরব দেশগুলোর প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করা হয় এবং বলা হয়, একটি দেশের ওপর হামলা মানে পুরো আরব বিশ্বের ওপর হামলা। আরব লীগ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় সক্রিয় ভূমিকা নেয় এবং ইরানকে অবিলম্বে হামলা বন্ধে বাধ্য করে। এছাড়া হরমুজ প্রণালী ও বাব আল মান্দিবের মতো গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধ করার ইরানের হুমকিরও নিন্দা জানানো হয়েছে। ইরান চুক্তি না করলে যুদ্ধের জন্য প্রস্তুত মার্কিন বাহিনী। ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান কোনো চুক্তি না করলে মার্কিন সেনাবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। মার্কিন সামরিক বাহিনী যুদ্ধবিরতির সময়টিকে সরঞ্জাম পুনরায় সংগ্রহ করতে ব্যবহার করেছে এবং তাঁর নির্দেশ পেলে ইরানের বিরুদ্ধে হামলা পুনরায় শুরু করবে বলেও জানান তিনি। মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমাদের কাছে পর্যাপ্ত মজুদ আছে, গোলাবারুদ সহ সবকিছুই প্রচুর পরিমাণে আছে। যুদ্ধবিরতির সময় আমরা এগুলো মজুদ করেছি এবং সম্ভবত ইরানও কিছুটা মজুদ করেছে। তিনি বলেন, আমাদের হাতে অত সময় নেই। চুক্তি না হলে আমি যুদ্ধবিরতি বাড়াতে চাই না, যার মেয়াদ বুধবার শেষ হওয়ার কথা। তিনি আরও বলেন, একটি চুক্তিতে পৌঁছালে ইরান খুব ভালো অবস্থানে আসতে পারবে, কারণ আলোচনা করা ছাড়া ইরানি কর্মকর্তাদের আর কোনো বিকল্প নেই। এদিকে আজ ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য ও এমপি মোহাম্মদ রেজা মোহসিনি বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন।